নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় প্রেত বাধক যোগ। জীবনে উন্নতি করার পথে বারবার বাধা আসছে, এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু বুঝতে পারছেন না কোন দিক থেকে বাধা আসছে, কেন আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন বহু মানুষের দিকে, কিন্তু সেই বন্ধুরা, ঘনিষ্ঠতম বন্ধুরা, তারা ধীরে ধীরে আপনার শত্রু হয়ে উঠছে। কেন, কি তাদের মনে চলছে কিছুতেই বুঝতে পারছেন না, তারাও খোলসা করছে না। সব কিছুই যেন একটা রহস্য হয়ে থাকছে আপনার কাছে। সমস্ত দিকে অগ্রগতির চেষ্টা, আইনি সমস্যা, মামলা প্রায় জিততে চলেছেন কিন্তু আলটিমেটলি জিততে পারলেন না, পিছিয়ে আসতে হলো, সমস্যা ফেস করতে হলো আপনাকে। কেন হতে পারে এই রহস্যের কারণ প্রেত বাধক যোগ, যাকে জন্মকুণ্ডলিতে সহজে আইডেন্টিফাই করা যায় না। অনেক সময় এই প্রেত বাধক যোগকে দেখে মনে হয় শুভ যোগ, অনেক সময় রাজযোগের আকারেও লুকিয়ে থাকতে পারে এই প্রেত বাধক যোগ। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের বিষয়ে। তার আগে আমরা জেনে নেব কি এই বাধক যোগ এবং কি এই প্রেত বাধা। রাশিদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করি, চর, স্থির এবং দত্তক। এদের মধ্যে কুম্ভ হল স্থির রাশি। চর রাশির জন্য বাধক একাদশ ভাব, স্থির রাশির জন্য এই বাধক কিন্তু নবম ভাব। যেহেতু কুম্ভ স্থির রাশি, তাই কুম্ভের জন্য নবম ভাব অর্থাৎ তুলা, এটা কিন্তু বাধক। এবং তুলার অধিপতি শুক্র, সে কুম্ভের জন্য রাজযোগ কারক। কিন্তু অন্যদিকে এই শুক্রই যদি পীড়িত হয় তাহলে সেই কিন্তু হয়ে উঠতে পারে বাধক। তাই শুক্রের অবস্থা এবং অবস্থান আইডেন্টিফাই করা, এত শুভ গ্রহ, একাই রাজযোগ কারক গ্রহ, তার কারণে সৃষ্টি হতে পারে এই ধরনের বাধা, আমাদের মনেই আসবে না। তাই জন্মকুণ্ডলীর মধ্যে এক রহস্য লুকিয়ে থাকে এবং এই রহস্যের নাম হলো প্রেত বাধা। যেহেতু এই রহস্য অদৃশ্য, তাই এর নাম প্রেত বাধা। তবে প্রেত বাধক যোগ উৎপত্তির আরও বেশ কিছু কারণ হতে পারে। ইনফ্যাক্ট এই প্রেত বাধক উৎপত্তির জন্য চন্দ্র রাহু যোগ, চন্দ্র কেতু শনি যোগ ইত্যাদিও হতে পারে। রাহু শনি কম্বিনেশন, কেতু শনি কম্বিনেশন পাস্ট লাইফের ইন্ডিকেশন নিয়ে আসে এবং পূর্বজন্ম থেকে সৃষ্ট প্রেত বাধা সেটা কিন্তু ইন্ডিকেট করে এই রাহু শনি কিংবা কেতু শনি কম্বিনেশন। এর সঙ্গে যদি চতুর্থ ভাব, অষ্টম ভাব কিংবা দ্বাদশ ভাব, অর্থাৎ আমাদের কনসিয়াস, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ড, তারা যদি কানেক্টেড হয় তাহলে এই প্রেত বাধা মারাত্মক রূপে দেখতে পাওয়া যায়। অনেক সময় আমরা দেখেছি অষ্টমভাবে কেতু শনি অবস্থান করে রয়েছেন, তাদের জীবনে দুঃস্বপ্ন, দুর্দশা, দুঃখ, এই ধরনের সমস্যায় পরিপূর্ণ। কিছুতেই কোনোভাবেই তারা কিন্তু রাস্তা খুঁজে বার করতে পারছেন না। তাদের জীবনে একটা লং টার্ম আনসার্টিনিটি সেটা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই প্রেতবাধা সম্পর্কে শাস্ত্র কি বলছে, আসুন আমরা জেনে নিই। প্রেতবাধা সম্পর্কে একটি শ্লোকে আমরা পাই, অষ্টমে রাহু যুক্তেতু কেতু নুনাবা সমন্বিতে পাপ দৃষ্টে অথবা লগ্নে প্রেত বাধা প্রজায়তে। অর্থাৎ অষ্টম ঘরে রাহু কেতু থাকলে, লগ্নে পাপগ্রহের দৃষ্টি থাকলে প্রেত বাধা সৃষ্টি হতে পারে। আরও একটি শ্লোকে বলা হয়েছে, পিতৃদোষে গ্রহ দোষে চ শাপ দোষ সমন্বিতে অনিষ্ট ফল সম্পত্তি প্রেত বাধা প্রজায়তে। অর্থাৎ পিতৃদোষ, শাপদোষ এবং বেশ কিছু গ্রহদোষ একত্রিত হলে এই প্রেত বাধা সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই প্রেত বাধা যদি উপস্থিত হয়, সেই ক্ষেত্রে সাধারণ অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে এবং রহস্যময় কারণে আপনি বুঝতে পারছেন না। হঠাৎ করে আপনি কোনো একটা কাজে বেরোলেন, সবাই সাকসেসফুল, বাট আপনি ব্যর্থ, কোনো কারণ নেই, শুধুমাত্র আপনি রিজেক্টেড। কেন? তার কারণ হতে পারে প্রেত বাধা। কোয়ালিটি যথেষ্ট রয়েছে, সাকসেস পাওয়ার কথা আপনার রয়েছে, কিন্তু আপনি পেলেন না। বাড়ির লোকের সঙ্গে অশান্তি, দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, বাড়িতে শান্তি পাচ্ছেন না, কারণ হতে পারে এই প্রেত বাধা। বাবা মা, ভাই বোন, কাছের মানুষজন সবাই ধীরে ধীরে আপনার দিক থেকে কেন একটা মুখ ফিরিয়ে নিচ্ছে। মানসিক দিক থেকে অস্থিরতা, ডিপ্রেশন, হতাশা, কারণ হতে পারে প্রেত বাধক যোগ। কোনো কারণ নেই, মনের মধ্যে বিভিন্ন রকম উৎকণ্ঠা, রাত্রে স্বপ্ন দেখছেন, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন, কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না। মানুষ আপনাকে বলছে তোর মাথার ঠিক নেই। কেন মাথার ঠিক থাকবে না? অবশ্যই মাথার ঠিক থাকতে পারে। সমস্যা সৃষ্টি করেছে প্রেত বাধা আপনার জন্মকুণ্ডলিতে। সুতরাং কিছু অদ্ভুত রহস্যময় ঘটনা যদি আপনার জীবনে ঘটে, যদি তার কোনো কারণ, তার কোনো সুরাহা আপনি খুঁজে না পান, তাহলে বোঝা যেতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে প্রেত বাধা। আর মজার বিষয় হলো, এই প্রেত বাধার জন্য জেমস্টোন বা কোনো ব্রেসলেট বা কোনো মূল, এরা কিন্তু সঠিক রেজাল্ট দিতে পারে না। স্পিরিচুয়াল রেমেডি, মন্ত্র, পুজোপাঠ, অভ্যাসগত পরিবর্তন, তারাই কিন্তু আপনাকে সঠিক প্রতিকার দিতে পারবে।
এবং এই প্রেত বাধা যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ না করছেন, যতক্ষণ পর্যন্ত তাকে উপলব্ধি করে তার প্রতিবিধান না করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করে যাবে। কিছু না কিছু কারণ, কিছু না কিছু বিষয় আপনাকে ডিস্টার্ব করতেই থাকবে। জন্মকুণ্ডলিতে যদি প্রেত বাধা উপস্থিত হয়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে ছটফটে বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। কারণে অকারণে অতিরিক্ত পরিশ্রম করবার প্রচেষ্টা, প্রয়োজন নেই তাও খাটতে হচ্ছে এমন সিচুয়েশন, অথবা খেটেই চলেছেন রেজাল্ট জিরো, এই সিচুয়েশন আসতে পারে। আত্মীয় পরিজন কুটুম্বের সঙ্গে দূরত্ব, মিসবিহেভিয়ার, রং অ্যাটিটিউড ইত্যাদির কারণে দূরত্ব তৈরি হতে পারে কাছের মানুষদের সঙ্গে। প্রচেষ্টা থাকা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন না, মানুষের কাছে নিজেকে প্রকাশ করতে চাইছেন, কিন্তু মানুষ আপনাকে নিয়ে নেগেটিভ থটস পোষণ করছে, সৃষ্টি হতে পারে প্রেত বাধা। রিলেশনশিপের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে গণ্ডগোল, এবং অধ্যাবসায় থাকা সত্ত্বেও, প্রয়াস থাকা সত্ত্বেও আপনার শিক্ষাক্ষেত্রে সাকসেস দূরীভূত হচ্ছে। বারবার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হচ্ছেন না। আপনার থেকে লো কোয়ালিটির মানুষজন তারা সাকসেস পাচ্ছেন, কিন্তু আপনি কেন যেন পিছিয়ে পড়ছেন। আপনার সাকসেস দূরীভূত হচ্ছে, কারণ অবশ্যই হতে পারে এই প্রেত বাধা। শতভিসা নক্ষত্রের মানুষদের শারীরিক সমস্যা, অকারণ ভীতি, ফোবিয়া ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত রোগ, যে রোগগুলোর ট্রিটমেন্ট চেষ্টা করছেন কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো সময় রোগ আইডেন্টিফাই করা যাচ্ছে না, শরীর ক্রমাগত দুর্বল, আরও ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে প্রেত বাধা উপস্থিত হলে। তার সঙ্গে সঙ্গেই শতভিসা হারিয়ে ফেলবেন ভরসা। কাছের মানুষ যারা আপনার সবচেয়ে আপন, আপনি চাইছেন ভরসা করতে তাদের, কিন্তু সেই ভরসা রাখতে পারছেন না। মন ক্রমাগত চঞ্চল হয়ে উঠছে, অতিষ্ঠ হয়ে উঠছে। তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও খারাপ হয়ে চলেছে। কারণ হয়ে উঠতে পারে জন্মকুণ্ডলিতে উপস্থিত প্রেত বাধক যোগ। পরবর্তী নক্ষত্র এবং কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আলস্য। আপনি এগোতে চাইছেন, ঠিক করছেন, রুটিন ফিক্স করছেন, কিন্তু সেই রুটিন মেনে চলার ক্ষেত্রে আসছে সমস্যা। মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ডিস্টার্বড হচ্ছে, অকারণ অস্থিরতা বাড়ছে। টাকা পয়সা আয় করছেন, দেখতে পাচ্ছেন টাকা, কিন্তু রাখতে পারছেন না। বুঝতে পারছেন টাকা তো আমি আয় করছি, কিন্তু সেই টাকা থাকছে কোথায়, যাচ্ছে কোথায়। কারণ হতে পারে প্রেত বাধক যোগ। কিছু ইনটিউশন পাওয়ার কাজ করছে, কি ঘটবে বুঝতে পারছেন, কিন্তু সেই ঘটমান বিষয়টিকে প্রতিরোধ করতে পারছেন না। চোখের সামনে ফুটে উঠছে নেগেটিভিটি, উপলব্ধি করতে পারছেন ডিস্টারবেন্সেস আসছে, কিন্তু সেই নেগেটিভিটিকে প্রতিকার করবার চিন্তা, চেষ্টা কোনোটাই আপনি করে উঠতে পারছেন না। আশেপাশের মানুষজন আপনার থেকে দূরত্ব সৃষ্টি করছে। যাদের জন্য ভালো চাইছেন, যাদের কথা বারবার ভাবছেন, সেই মানুষগুলি ক্রমাগত আপনার থেকে আরও দূরে সরে যাচ্ছে। দূরত্ব বাড়ছে আপনজনদের সাথে। মানসিকতার কিছু অনিচ্ছাকৃত পরিবর্তন, সেটা আপনাকে ফেস করতে হচ্ছে। কোনোভাবেই সেই পরিবর্তন কাটিয়ে উঠতে পারছেন না। মান সম্মান, প্রভাব প্রতিপত্তি কেন যেন ডিস্টার্বড হচ্ছে। একটা অদ্ভুত আশঙ্কা আপনাকে ঘিরে থাকছে। স্মৃতিশক্তি খুব ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে ভুলতে শুরু করছেন। টেনশন, অ্যাংজাইটি সেটা কিন্তু বাড়ছে আপনার ক্ষেত্রে। আয় উপার্জনের যে রাস্তা প্রকাশিত হয়েছিল, সেই রাস্তা কিন্তু ক্রমাগত নিচু হচ্ছে, চাপ আসছে আপনার জীবনে। সমস্যাগ্রস্ত হয়ে উঠছেন আপনি। সুতরাং এই অবস্থা থেকে নিজেকে বার করবার জন্য, এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করবার জন্য আপনাকে প্রেত বাধক যোগ সম্পর্কে সচেতন হতে হবেই। তাহলে প্রেত বাধা সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এবার বিষয় হলো কিভাবে হবে এই প্রেত বাধার প্রতিকার। যাই হোক, এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই আমরা বলেছি এর প্রতিকার কিন্তু সহজ নয়। আইডেন্টিফাই করা যেমন কঠিন, প্রতিবিধান করাটাও বেশ কঠিন। সহজ পদ্ধতি মন্ত্রপাঠ। প্রথমেই আমরা ভৈরব প্রেত বাধানাশক মন্ত্র পাঠ করব। ওং কাল ভৈরবায় নমঃ, ওং রিং ভৈরবায় কপালমলিনে নমঃ। তাহলে দুটি মন্ত্র, ওং কাল ভৈরবায় নমঃ, ওং রিং ভৈরবায় কপালমলিনে নমঃ। এই দুটি মন্ত্র যদি আমরা পাঠ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রেত বাধা থেকে মুক্তি আমরা দেখতে পাবো। আরও একটি মন্ত্র আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হচ্ছে নৃসিংহ প্রেতনাশক মন্ত্র। যারা ভয় পান তারাও কিন্তু এই মন্ত্রটি পাঠ করতে পারেন। মন্ত্রটি হলো উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহম ভূমনম ভদ্রং মহামৃত্যুম নমাম্যহম। ভয়, অদৃশ্য চাপ, দুঃস্বপ্ন, প্রেত, অশরীরের প্রভাব ইত্যাদি থেকে এই মন্ত্র খুব সহজেই আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। আরও একটি খুব সহজ মন্ত্র রয়েছে, এটি হনুমানজির মন্ত্র।
মন্ত্রটি হলো ওং নমো হনুমতে ভয়ঙ্করী মারি প্রেত বাধা নাশো রাশয় স্বাহা। মন্ত্রটি পাঠ করতে হবে আমাদের দিনের মধ্যে অন্তত 28 বার। ওং নমঃ হনুমতে ভয়ঙ্করী মারি প্রেত বাধা নাশয় নাশয় স্বাহা। সুতরাং জন্মকুণ্ডলিতে যদি প্রেত বাধা থাকে তাহলে তার বিনাশ করার প্রয়োজন রয়েছে এবং তার জন্য অবশ্যই সবার আগে জন্মকুণ্ডলী জাজ করতে হবে এবং আদৌ প্রেত বাধা আছে কিনা তাকে আইডেন্টিফাই করতে হবে। সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবে, জীবনে সমৃদ্ধি, স্বস্তি ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আলোচনা করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন তিয়াশা মণ্ডল, ডেট অফ বার্থ 3/7/1999, প্লেস অফ বার্থ কলকাতা,
সময় 12:51 PM। কুম্ভ রাশি, যদি গভর্নমেন্ট চাকরি হবে কি না একটু বলে দেন তাহলে খুব উপকার হয়, অনেক ট্রাই করছি, হচ্ছে না। তিয়াশা, প্রথমেই বলি সরকারি চাকরির ক্ষেত্রে প্রবল বাধা রয়েছে। জন্মকুণ্ডলী সাপেক্ষে সরকারি চাকরি পাওয়া এটা কিন্তু কঠিন, তবে পরিশ্রম এবং প্রচেষ্টা অবশ্যই তোমার এই বাধাগুলিকে অতিক্রম করতে সাহায্য করতে সক্ষম। রবি এবং বুধের প্রতিকার, তার সঙ্গে শিব তাণ্ডব মন্ত্রের নিয়মিত জপ, সেটা কিন্তু আপনাকে সমস্যা থেকে মুক্ত করবে এবং জীবনে উন্নতি অগ্রগতির পথকে প্রশস্ত করবে। সরকারি চাকরি পাওয়ার প্রবাবিলিটি লেভেল তাকে কিছুটা হলেও ইনক্রিজ করতে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।